যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এটা এই কারণে তারা বলে ব্যবসা সুদের মতো। আল্লাহ বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন। ব্যবসার লাভ এটা হালাল, সুদের লাভ এটা হারাম। আচ্ছা, ব্যবসা সুদের মতো কেমনে হয় বলেন তো? একটা মানুষ সারাদিন ব্যবসা করে, মাথার ঘাম পায়ে ফেলে, গার্মেন্টসে চাকরি করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, অটো চালায়, দোকানদারি করে, কৃষি খেতে কাজ করে, সারাটা দিন কাজ করার পর এরপর মাস শেষে আল্লাহ তাকে কিছু হালাল রুজির ব্যবস্থা করে দেয়। আরেকটা ব্যক্তি ঘরে ঘুমায়, শুধু শুয়ে থাকে, 29, 30 তারিখ, 1-2 তারিখ আসলেই শুধু যাদেরকে সুদ দিছে ওই বিশিষ্ট সুদখোররা তাদেরকে ফোন দেয়, তাড়াতাড়ি টাকা নিয়ে আসো। তো এক লোক সারা মাস ঘুমায়া সুদ খায়, আরেকজন মাথার ঘাম পায়ে ফেলে টাকা পরিশ্রম করে উপার্জন করে। দোনো উপার্জন কি এক হলো না সম্পূর্ণ আলাদা? এরা কেমনে কয় ব্যবসা সুদের মতো? তো আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাই'a, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছেন। আল্লাহ আমাদের সকলকে ব্যবসায়ী পদ্ধতিতে হালাল লভ্যাংশ এটা যেন আমরা কামাই করতে পারি, সুদের পদ্ধতিতে হারাম লভ্যাংশ এটা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এ হলো 2 নাম্বার। 3 নাম্বার দেখেন, কিয়ামতের ময়দানে সুদখোরকে দেখলে মনে হবে তার গলাটায় কেউ চাপ দিছে, ফাঁস লাগাইছে। এই ফাঁস লাগানো অবস্থায় কোনো ব্যক্তিরে ফাঁসি দিলে জিহ্বাটা যেমন বের হয়ে যায়, হা হা করতে থাকে, শ্বাসরোধ করা অবস্থায় সুদখোর কিয়ামতের মাঠে উঠবে। উমদাতুত তাফসীর কিতাবের নাম, 1 নম্বর খণ্ড, 330 নম্বর পৃষ্ঠা। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال আকিলুর রিবা ইবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনাক। সুদখোরকে কিয়ামতের ময়দানে উঠানো হবে এমন অবস্থায় দেখলে মনে হবে পাগল, আর মনে হবে তার গলাটা কেউ চাপ দিয়ে ধরছে, এমন শ্বাসরোধ অবস্থায় সুদখোর কিয়ামতের মাঠে উঠবে। এটা কথা মনে রেখেন, কিয়ামতের ময়দানে কিন্তু এই যে শ্বাসরোধ, এর মানে আপনি মরবেন এমন না। কিয়ামতের মাঠে কেউ মরবে না, মনে হবে মারা যাচ্ছে কিন্তু মরবে না। আল্লাহ কোরআনে বলেন ওয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান ওয়া মা হুয়া বিমাইয়িত। কিয়ামতের ময়দানে যারা শাস্তির যোগ্য হবে তাদের মনে হবে আমার চারদিক থেকে মৃত্যু আসছে, এই মনে হয় আমি মরে গেলাম। জাহান্নামে জাহান্নামীরা যখন থাকবে ওর মনে হবে আমি মরে গেলাম, এই মনে হয় গেলাম। আল্লাহ কয় না, তুমি মরবা না, চারদিক থেকে মরণের মতো আসবে কিন্তু তুমি মরবা না। লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা। মরণ একবার তোমার হয়ে গেছে দুনিয়াতে, আর তুমি মরবা না। এখন বারবার মনে হবে মরে যাচ্ছ কিন্তু তুমি মরবা না। তাহলে দেখেন তো, একটা লোকের ফাঁসি দেওয়া হচ্ছে, মরে গেলে কিন্তু ঠিক আছে, একটা শেষ, মরে গেছে, কিন্তু তার ফাঁসি লাগানো এমন অবস্থায় তার শাস্তিটা চলতেছে, কিন্তু তার মনে হবে গেলাম গেলাম। আল্লাহ না না না, যাবা না, মারবা না তুমি। এটা একটা শাস্তি। এ হলো 3 নাম্বার। 4 নাম্বার, সুদখোর সুদের কারণে হালাল রিজিক থেকে বঞ্চিত হয়। আল্লাহ ওর জন্য হালাল রিজিক বরাদ্দ রাখছিল, এখনো সুদ খায়, তো ঠিক আছে তুমি সুদই খাও, আমি তোমার হালাল রিজিক উঠাই নি। সুদ খাও। সূরা নিসা 160, 161 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইহুদি কারা? আরে বলেন কারা? ইহুদিদের 4টা অপরাধের কারণে, কয়টা অপরাধ? 4টা অপরাধের কারণে তাদের হালাল বরাদ্দ রিজিক আল্লাহ ছিনায় নিছে। কয়টা অপরাধের কারণে? এই 4 অপরাধ আমাদের মধ্যে আছে কিনা আগে দেখি, আমরা শুনি। ফাবিজুলমিম মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা। ফাবিজুলমিম মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম। ইহুদিদের জুলুমের কারণে তাদের জন্য বরাদ্দকৃত হালাল রিজিক যা তাদের জন্য হালাল ছিল আমি আল্লাহ হারাম করে দিলাম। 1 নম্বর অপরাধ জুলুম। 1 নম্বর অপরাধ, আমার আগের আলোচক আলোচনা করছে জুলুম সম্পর্কে, তো তাদের 1 নম্বর অপরাধ ছিল কি? জুলুম। 2 নম্বর ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, মানুষকে আল্লাহর রাস্তা থেকে বাধা দিত। যেমন এই যুগে আপনারা এক বেচারা দাওয়াত ও তাবলীগের মেহনতে যাইতে চায়, আপনি খালি আটকান, আজকে যাইস না কালকে যাইস, আছেন এরকম। একজন ভাই নামাজ পড়তে চায়, হঠাৎ নতুন করে নামাজি হয়েছে, মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে,
2-4 জন বন্ধু আছে যারা পড়ে না, এরা কয় দেখছি তোর মতো কত বিশ্বাস, এটা কইয়া হেরে আর নামাজ পড়তে দেয় না। আপনি নামাজ না পড়েন এটা হলো এক অপরাধ। আপনার বন্ধু নামাজি হয়েছে, কেন আপনি তারা এমন কথা বলবেন যে কথার কারণে সে নামাজ ছেড়ে দেয়? এগুলো বলবেন না। যে নামাজ পড়ে দোয়া করেন সে যেন ওই পথে অটল থাকে, আর নিজের জন্য দোয়া করেন আল্লাহ যেন আমারেও তার মতো বানায় দেয়। তাহলে 1 নাম্বার জুলুম, 2 নাম্বার আল্লাহর রাস্তা থেকে বাধা দেওয়া, এটা দ্বিতীয় অপরাধ। তো এই অপরাধগুলো আমাদের মধ্যেও পাওয়া যায় কিনা? 3 নাম্বার তারা সুদের কারবার করত, তাদেরকে নিষেধ করা হয়েছে। তাদেরকে নিষেধ করা হয়েছে সুদি লেনদেন করবা না। দেখছেন কত আগে থেকে সুদ, এরপরে এরা সুদের কারবারটা হাতে নিত, সুদি অংশটা নিত। আল্লাহ কয় এটা হলো তাদের 3 নাম্বার অপরাধ। তাদের বরাদ্দকৃত হালাল রিজিক আমি হারাম করে দিছি। কেন? কয় তৃতীয় অপরাধ হলো তারা সুদ খায়। 4 নাম্বার মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে। বর্তমান যুগের জমিদস্যু, ভূমিদস্যু। ভূমিদস্যু জিনেননি, মানে আপনার জমিন ছিনিয়ে নেওয়া যায়। কি আশ্চর্য কথা, ওনার জমিন আমি নিয়ে নিছি, নিয়ে নেই এটা আমার, এবং গায়ের জোরে ওটা আমারই হয়ে গেছে, আসলে এটা হের। তো এই যে বিষয়টা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানিকতাতা, কোন ব্যক্তি যদি এই পৃথিবীর মধ্যে কিদা শিবরিন 1 বিঘত পরিমাণ কারো জমিন জোর দখল করে, বলেন সবাই কয় বিঘত? মাশাআল্লাহ আপনাদের এই এলাকা তো কিছুদিন পরে এটা আরো উন্নত শহর হবে, কারণ ঢাকা লোড হয়ে গেছে, আস্তে আস্তে সব এগুলা শহর হবে, বোঝা যাচ্ছে হালাতে। তো এখন এগুলো যখন শহর হবে তখন একদল মানুষের চক্ষু আপনাদের এদিকেও পড়বে, এরা জোর দখল করতে চাওয়ার চেষ্টা করতে পারে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 1 বিঘত পরিমাণ যদি কারো জমিন কেউ অন্যায়ভাবে ভক্ষণ করে, কয় বিঘত? 1 কাঠা, 1 শতাংশ না 1 বিঘত? তাওয়াকাহুল্লাহু ইয়াহা 70 আর মিন 70 আরদিনা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তার গলায় কিয়ামতের ময়দানে 7 তবক জমিন ঝুলাইয়া দিবে। নাও, জমিন খাওয়ার এত শখ তো আজকে জমিন নিয়ে ঘুরো। নাও, কয় বিঘত? 1 বিঘত। 1 বিঘতের কারণে 7 স্তরের জমিন গলায় ঝুলাই দিয়ে বলবে নাও, তোমার তো জমিনের অনেক শখ, না ওটা নিয়ে চলো হাঁটতে থাকো। আল্লাহ আমাদেরকে জুলুম থেকে হেফাজত করেন। তাহলে 4টা অপরাধ। 1 নাম্বার জুলুম, 2 নাম্বার আল্লাহর রাস্তা থেকে বাধা দেওয়া, 3 নাম্বার সুদ খাওয়া, 4 নাম্বার আরেকজনের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ। এই 4 অপরাধের কারণে যেই জাতির মধ্যে 4টা অপরাধ পাওয়া যাবে তাদের হালাল রিজিকগুলা, বরাদ্দ হালাল রিজিকগুলা আল্লাহ ছিনায় নেয়। না না, তোমরা এই সুদি কাজ কারবার করো, তোমাদের তো হালালটা দরকার নাই, তো হালালটা আমি কেন রাখবো, হারামটাই খাও। এ হলো 4 নাম্বার শাস্তি, সুদ খাওয়ার। তাহলে বলেন তো সুদের কারণে বরাদ্দকৃত হালালটা কি হয়? আল্লাহ ছিনায় নেয়। 5 নাম্বার, আপনাদের এই এলাকার নাম কি? পূর্ব চান্দুরা। চান্দুরা, এই পূর্ব চান্দুরার যারা সুদ খায় তাদের কারণে এই এলাকার নিরপরাধ যারা আছে তাদের উপরে গজব আসবে। যারা সুদ খায় তাদের কারণে, সুদ খাওয়া অপরাধ, তাদের কারণে নিরপরাধ যারা, এই বেচারারাও গজবে পড়বে। আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের নাম, 3 নাম্বার খণ্ড, 69 নাম্বার পৃষ্ঠা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যাহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া, কোন এলাকার মধ্যে যখন 2টা অপরাধ বেড়ে যায়, জোরে বলেন কয়টা? 1 নাম্বার ব্যভিচার, ওই যেটা 1 নাম্বার, এই যে ধর্ষণ আনারা লেখছে, 1 নাম্বার ব্যভিচার, 2 নাম্বার সুদের কারবার। বলেন কয়টা অপরাধ? 1 নাম্বার ব্যভিচার, 2 নাম্বার সুদের কারবার কোন এলাকায় যদি বেড়ে যায়, قد أحلوا بأنفسهم عذاب الله, ওই এলাকায় সুদখোররা আর ব্যভিচারীর দলরা আল্লাহর গজব ওই এলাকার জন্য বৈধ করে নেয়। আল্লাহর জন্য আল্লাহর আযাব বৈধ করে নেয়, মানে আল্লাহ আযাব দিবে না, কিন্তু ওই বিশিষ্ট সুদখোররা আযাব টাই না নেয়, জিনা না দেন দেন আরো দেন, তাই না। এ হলো 5 নাম্বার। 6 নাম্বার, যারা সুদ খায় তাদের কারণে দুর্ভিক্ষ লাগে, বাচ্চা মায়ের বুকের দুধ পায় না, ল্যাকটোজেন 1, 2, 3 কিনা লাগবে। এদের কারণে যেই সমস্ত প্রাণীগুলা বৃষ্টি পেয়ে আনন্দ করবে, এরা বৃষ্টি থেকে বঞ্চিত হয়। কৃষকরা যেই সময় তাদের বৃষ্টি দরকার বৃষ্টি পায় না। আগে গাছে লাউ ধরতো 50টা 60টা, এখন 5টা 7টাও ধরে না। আগে কাঁঠাল যদি ধরতো 50টা, এখন 10টা 5টাও হয় না। কেন? সুদখোরের কারণে চারদিকে রিজিকের মধ্যে দুর্ভিক্ষ লাগে। মুসনাদে আহমদ 17,822 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم
মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিসসানা। কোন এলাকার মধ্যে যদি সুদের কারবার ব্যাপক হয়ে যায়, ওই এলাকার মানুষগুলারে আল্লাহ দুর্ভিক্ষের গজব দ্বারা পাকড়াও করে। দুর্ভিক্ষের গজব, আগের মতো ফসল পায় না, এরকম হবে। আপনার চারদিকে অভাব, মানে আগে যে সমস্ত আপনার ওই যে আমরা শীতকালীন যে কত জিনিস আল্লাহ আমাদেরকে দিতে আগে, শীতকালে শাকসবজি, এখন দেখবেন আগের মতো হবে না। এটা কেন? সুদখোরদের কারণে এই নিয়ামতগুলা আল্লাহ উঠায় নিতেছে। ওয়ামা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রাশাবা রিশা ইল্লা উখিযু বিররুবি। কোন এলাকার মধ্যে যদি ঘুষের কারবার বাড়ে, কিসের? সুদের কারবার বাড়লে দুর্ভিক্ষ লাগে, আর ঘুষের কারবার বাড়লে এলাকার সুপুরুষগুলা, শক্তিশালী পুরুষগুলা কাপুরুষ হয়ে যায়। কাপুরুষ হয়ে যায়। শক্তিশালী ছেলেগুলা একদম পুরা শক্তিশালী কাপুরুষ, বলবে হুজুর আপনারটা আপনি করেন, আমারটা আমি করি, যার যার মতো শেষে চলেন। আসলে তার এই অবস্থা কেন? যে এলাকায় ঘুষের কারবার বাড়বে ওই এলাকার সাহসী ছেলেগুলাও কাপুরুষ হয়ে যায়, ভীরু হয়ে যায়। কেন? ওই যে ঘুষের কারবার অন্যরা করে, এই অন্যদের ঘুষের কারবারের কারণে ওই এলাকার সাহসী ছেলেগুলাকেও আল্লাহ ভীরু বানায় দেয়। তোদের এলাকায় ঘুষের কারবার হয়, তোদের সাহস থাকার দরকার নেই। কি ঘটনা কি? সব পুরা নীরব। হ্যাঁ, বিষয়বস্তু দিছে এরা। 8 নাম্বার কত গেছে? 6 গেছে। 7, যারা সুদ খায় তারা পেটে সাপ ঢুকায়। সাপ ইবনে মাজাহ হাদিসের কিতাব 2273 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে যেই রাতে মেরাজে নেওয়া হলো, মাররতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন, আমি মেরাজের রাতে যখন রওনা করলাম একদল মানুষের পাশ দিয়ে গেলাম। বুতুনহুম কাল বুয়ুত, তাদের পেটগুলার দিকে তাকায় দেখলাম পেটগুলা বিশাল বড় বাড়ির মতো। পেট কিসের মতো? বাড়ি। একটা পেট যদি বাড়ির মতো হয় কেমন হয়? ফিহা আল হাইয়াত তুরাবিন খারিজি বুতুনিহিম, তাদের পেটের মধ্যে বাহির থেকে দেখা যায় বিশাল বড় বড় সাপ দৌড়ায়। আমি প্রশ্ন করলাম, মানহা উলা ইয়া জিবরিল, জিবরিল এরা কারা? জিবরিল আমিন জবাব দেয়, হা উলা ই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরা সুদখোরের দল, কিয়ামত পর্যন্ত এই অবস্থা চলতে থাকবে। এই গেল 7 নাম্বার। 8 নাম্বার, যারা সুদ খায় একদম পেটে সাপ হবে। দ্বিতীয় 8 নাম্বার শাস্তি হলো, যারা সুদ খায় কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটবে। রক্তের নদী, এটা নদীতে সাঁতার কাটতে কাটতে রক্তের নদীর কিনারায় যেতে পারবে না, কিয়ামত পর্যন্ত খালি ওঠার চেষ্টা করবে কিন্তু উঠতে পারবে না। সহিহ বুখারীর বর্ণনা 2085 নম্বর হাদিস। ফজরের নামাজের পর নবী সাহাবীদের দিকে ফিরে বসলেন। আমাদের দেশেও দেখবেন মসজিদে ফজরের নামাজের পর ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে বসে। বসে কিনা? এটাও বসের আওয়াজ কমেছে কি জানেননি? কারণ ফজর তো আপনি টেনশনে পড়ে গেছে, হুজুর যে আমরা পড়ি কয়জন, আপনি যে এই প্রশ্ন করছেন। আরে কি এক অবস্থা, চিন্তা করছেন নি? সুদের আলোচনায় ঠিক আছে আওয়াজ কমবে, এটা ঠিক আছে, কিন্তু ফজর নামাজটা তো একটু কইবেন। তো এটাও কেন কর না যে হুজুর ফজরও তো সবাই যায় না, ওয়াজ কোন দিকে করবেন কোন? ফজরের নামাজের পর নবীজি সাহাবীদের দিকে ফিরলেন। অনেকে টেনশনে পড়ে গেছে যে ফজরের পর ইমাম সাহেব কি ফিরে না উঠে না দৌড় দেয়, আমরা তো জানি না, আমরা যাই না। বাকি আমার আপনাদের প্রতি ভালো ধারণা, আপনারা ওই সাপ আর কুকুরের ভয়ে হয়তো যান না, ঘরে পড়েন, এটা হলো আমার ভালো ধারণা, বাকিরা আল্লাহ জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ফজরের নামাজের পর সাহাবীদের দিকে ফিরে বসে বললেন, রাআইতুল লাইলাতা রাজুলাইন, গত রাতে 2 ব্যক্তিকে দেখলাম, আতায়ান আমার কাছে আসছে, আয়েশা আমারে 2 বাহুতে ধইরা ঘর থেকে বের করছে। বের করার পর আমারে নিয়ে গেছে, যাইতে যাইতে হাত্তা আতাইনা আলা নাহরিন, একটা নদীর কাছে গেলাম। কিসের কাছে? নদী। দেখেন ওই নদীটার কাছে যাওয়ার পর দেখলাম আলা নাহরিন মিন দাম, পুরা নদীটার ভিতরে পানিগুলা দেখলাম সব রক্ত আর রক্ত। আমাদের দেশের নদীতে কি পানি? নবীজি বলে আমি দেখলাম রক্ত। আচ্ছা আমি তাকাইলাম, তাকায় দেখলাম ফিহি রাজুলুন কাইম, ওই নদীর ভিতরে এক ব্যক্তি দাঁড়ায় রয়েছে, রক্তের উপরে এক ব্যক্তি দাঁড়ায় রয়েছে। তো আমি ভালোভাবে লক্ষ্য করলাম কি করে, দেখেন একটু, নদী এটা কিনারা। এবার আমি কিনারায় তাকায় দেখি আলা ওয়াসতিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজার, নদীর কিনারায় আরেকজন, তার সামনে অনেকগুলা পাথর।
তাহলে দৃশ্যটা কল্পনায় আনেন, একটা রক্তের নদী, নদীর মাঝখানে এক ব্যক্তি, নদীর কিনারায় আরেক ব্যক্তি, তার সামনে অনেকগুলা পাথর। নবীজি বলেন ফাআকবালা রাজুলুল্লাযী ফিন নাহরি, মাঝখানের লোকটা, নদীর মাঝখানের লোকটা রওনা করছে কিনারায় যাবে। যেই মাত্র কিনারায় যায়, ফারামা বিহাজারিন ফি ফিহি, নদীর কিনারার লোকটা তার সামনে থেকে একটা পাথর নেয়, নিয়ে ওই মাঝখানের লোকটা যে কিনারায় যায় তার মুখ বরাবর মারে। দৃশ্যটা আমি বুঝাইতে পারছি কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি অবাক হয়ে গেলাম, আহারে লোকটার মুখে গিয়ে পড়ে পাথরটা। তখন আমি দেখি কি জানো, রদ্দাহু হাইসু কানা, পাথর লাগার পর লোকটা যেখান থেকে সাঁতার কাটা শুরু করছে আবার ওখানে চলে গেছে। তো আমি তাকায় রয়েছি, দেখি কি হয়। আবার লোকটা রওনা করছে, আবার আসবে, আবার পাথর মারে, আবার যায়। আমি এইভাবে দেখি খালি উনি আসে, উনি পাথর মারে, উনি আসে, উনি পাথর মারে। আমি জিবরিলকে বললাম, জিবরিল ঘটনা কি? জিবরিল আমিন আমারে বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাযী রাআইতাহু ফিন নাহর, আপনি যাকে নদীতে দেখলেন আকিলুর রিবা, এই লোকটা হলো সুদখোর, কিয়ামত পর্যন্ত এইভাবে ওঠার চেষ্টা করবে, কিয়ামতের আগে কিনারায় যেতে পারবে না। হাতে পায়ে ধরে বলি, এই কাজটা করেন না, আল্লাহ হেফাজত করেন। আমিন। 9 নাম্বার, যারা সুদ খায়, আপন মাকে বিয়ে করে। কত বড় খারাপ কথা। ইবনে মাজাহ 2274 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রিবা 70 হুবা, সুদের 70টা শাখা, আইসারুহা আইয়ানকিহা রাজুলু উম্মা, সবচাইতে নিম্ন শাখা হলো কোন ব্যক্তি তার আপন মাকে বিয়ে করা, মানে তার সাথে ব্যভিচার করা। নিম্ন শাখা। তাহলে উপরেরটা কি? এটা নিম্ন। 70টার মাঝে এটা নিম্ন, তো সর্বোচ্চটা কি হবে আল্লাহ ভালো জানে। এ হলো 9 নাম্বার। হ্যাঁ, আমার আলোচনা, মা বোনরা কি আছে আলোচনা আজকে? মা বোনরা যদি আলোচনা শুনে থাকেন, আপনি আপনার সন্তানদের সুদ খাইতে দিয়েন না। এখানে যে সমস্ত বোনেরা আসছেন আমার, আপনারা আপনার স্বামীকে সুদ খাইতে দিয়েন না। এখানে যে সমস্ত আমার ভাইয়েরা আছেন, আপনি আপনার বাবারে সুদ খাইতে দিয়েন না। এখানে যারা আমার সমবয়সী বন্ধুরা আছেন, আপনি আপনার ভাইকে, বাবাকে, আপনার আত্মীয়, চাচা, কাউরে সুদ খাইতে দিয়েন না। যেই সমস্ত ছেলেগুলো এখানে লেখাপড়া করেন, আপনি আপনার আব্বাকে বলবেন, আব্বা বছরে 12 মাসে আমারে 12টা প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, গেঞ্জি দিতে হবে না, হালাল টাকায় পারলে একটা দিয়েন, হারাম টাকায় একটাও লাগবে না। আমি টিউশনি করে হলেও হালাল টাকা আমার কলম খাতা আমি ক্রয় করে নিব, এরপরে আপনি সুদের টাকায় হাত দিয়েন না। ছেলেরা আপনি আপনার বাবারে বলেন। মেয়ে যারা আছেন, বাবাকে বলেন, আব্বা 12 মাসে আমার কসমেটিক্স লাগবে না হারাম টাকায়, হালাল টাকায় পারলে আমারে দিয়েন, হারাম টাকায় কিচ্ছু লাগবে না। যে সমস্ত বোনরা আছেন আমার এখানে, আপনি আপনার স্বামীকে বলেন, হালাল টাকায় পারলে চাল ডাল আনো, হারাম টাকায় গোস্ত আনা দরকার নাই। আমি আশাবাদী, কোনো মা যদি তার সন্তানকে বলে, কোনো ছেলে যদি তার বাবাকে বলে, কোনো মেয়ে যদি তার বাবাকে বলে, কোনো বিবি যদি তার স্বামীকে বলে যে তুমি সুদ খাও না, ওই ব্যক্তি রাতে চিন্তায় পড়বে, আমি তো সুদ তাদের জন্যই খাই, তারাই আজকে আমাকে বলতেছে আমি যেন সুদ না খাই। ইনশাল্লাহ নতুন করে যখন সে ভাববে, সুদ থেকে খুব দ্রুত ফিরে আসবে বলে আমরা আশা রাখি ইনশাল্লাহ। কি বলেন, এরকম হবে না ইনশাআল্লাহ? একটা লোক সুদ কেন খায়? সে তার ছেলেটা একটু ভালো চলবে, মেয়েটা ভালো চলবে, এই কারণেই তো। তো যখন ওই ছেলে, মেয়ে, স্ত্রী বলবে না আপনি আমার জন্য সুদের টাকায় শাড়ি আনতে হবে না, সুদের টাকায় ভালো জিনিস আনতে হবে না, তখন ওই স্বামী, ওই বাবা চিন্তায় পড়ে যাবে যে না, আমার পরিবার আমারে বলতেছে হারাম টাকা কোনো কিছু তারা নিবে না, অতএব আমি হালাল টাকা কম হলেও আমার কষ্টও যদি হয়, আজকে যারা আমারে হারাম করতে দিচ্ছে না, আমি আশাবাদী আমার কষ্টের সময় আমার পরিবার আমার পাশে থাকবে, কারণ তারাই তো বলছে তুমি এগুলো করবা না, তাদের কষ্টের সময় পরিবার পাশে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পুরো এলাকাটা সুদমুক্ত এলাকা গঠন করার তৌফিক দান। 10 নাম্বার, যারা সুদ খায় তাদের দুনিয়াও ধ্বংস হয়, আখিরাতও ধ্বংস হয়। দুনিয়া ধ্বংস হয়, আখিরাতও ধ্বংস হয়। সহিহ বুখারীর বর্ণনা 2766 নম্বর হাদিস, 2766। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, 7টা ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। বলেন সবাই, ধ্বংসাত্মক অপরাধ কয়টা? 7টা। সাহাবীরা প্রশ্ন করলেন, মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, হুজুর 7টা ধ্বংসাত্মক অপরাধ কি? নবীজি বললেন, 1 নাম্বার শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। মরে যাব শিরিক করব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 2 নাম্বার সিহরু, জাদু করা। জাদু নিজেরাও কাউরে করবেন না, কেউ যেন আপনাদেরকে জাদু না করে ফালাক নাস পড়ে সব সময় শরীরে ফু দিবেন ইনশাআল্লাহ।
তিন নাম্বার ওয়া কতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কাউকে হত্যা করা। চার নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া। পাঁচ নাম্বার আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায় ভাবে ভক্ষণ করা, এতিমের সম্পদ অন্যায় ভাবে ভক্ষণ করা। ছয় নাম্বার তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। কিসের ময়দান? আল্লাহ কখনো সুযোগ করে দিলে যদি জিহাদে যাওয়ার সুযোগ হয় তখন পলায়ন করা যাবে না। তাহলে জিহাদের ময়দান থেকে পলায়ন করে কেউ যদি করে এটাও ধ্বংসাত্মক অপরাধ। সাত নাম্বার ওয়াকসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। একটা মেয়ে ভালো কিন্তু আপনি তার বিরুদ্ধে খারাপ কথা বলে বেড়াচ্ছেন, এটা ঠিক না। তাহলে এই 7টা অপরাধের মধ্যে সুদ খাওয়ার কথা আছে কিনা? 4 নাম্বারই সুদ খাওয়া। আল্লাহ আমাদের সকলকে, সমাজকে সুদ থেকে বাঁচার তৌফিক দান করেন। কতগুলো? 10। 11 নাম্বার, সুদ খাওয়া মানে 24টা ঘন্টা আল্লাহ রসুলের অভিশপ্ত উম্মত হওয়া। হ্যাঁ, রসুলের অভিশাপ চলে যে সুদ খায় তার উপরে। আমার সাথে বলেন, বলেন, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের কারবার লেখে, যে সুদের সাক্ষী দেয়, এই 4 শ্রেণীর উপর আল্লাহ রসুলের অভিশাপ। যে খাচ্ছে, দিচ্ছে, লেখতেছে, আবার সাক্ষী দিচ্ছে সবার উপর। গ্রামের অনেক সহজ সরল মানুষ আছে, আরে বুঝে না, তো অনেকে কি করে 4-5 জন ধরে নিয়ে এদেরকে সাক্ষী বানায় দেয়। এই বেচারা কিন্তু বুঝেও না, এই বেচারা নিয়ে সাক্ষী বানায় দেয়। সাক্ষী বানায় ওই 1-2টা বড়টা খাওয়ায় দেয় হয়তো দোকানে। এই বেচারা সুদের টাকাটা হাতও দেয় না, ধরেও না, কিন্তু ওই ফিরি রসুলের অভিশাপ নিতেছে। এগুলা করবেন না। নাসাই শরীফের 5103 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আলী বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা আকিলার রিবা ওয়া মুকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদা। নবীজি অভিশাপ দেয় আকিলার রিবা, সুদখোরকে, ওয়া মুকিলা, সুদদাতাকে, ওয়া কাতিবা, সুদের লেখককে, ওয়া শাহিদা, সুদের সাক্ষ্যদাতা যে তাকে অভিশাপ দেয়। আল্লাহ হেফাজত করেন। আমিন। কত গেল? 11। 12 নাম্বার সুদের ভয়াবহতা, সামান্য পরিমাণ জেনে শুনে সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 22007 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم درهم ربا يأكله الرجل وهو يعلم أشد من 36 জিনা। জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাওয়া 36 বার ব্যভিচারের চেয়ে বড় অপরাধ করা। এগুলো 12। 13 নাম্বার, সুদ খাওয়া এর মানে হলো তার শেষ পরিণতিটা ধ্বংস। নাউজুবিল্লাহ পড়েন। ইবনে মাজাহ হাদিসের কিতাব, হাদিস নাম্বার 2279 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ما احد اكثر من الربا الا كان عاقبه امره الى قله। যে ব্যক্তি প্রচুর পরিমাণ সুদের টাকায় সম্পদ বাড়ায়, তো বাড়ায় আপনি তো মরে গেছেন, আপনার সন্তানদেরকে রেখে গেছেন, একটা না একটা সময় এগুলা সব ধ্বংসের মুখে পড়বে যদি এগুলা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইগুলো 13। 14 নাম্বার, নবীজি বলেন একটা সময় সুদ সারা দুনিয়ার মধ্যে এত ব্যাপক আকারে ধারণ করবে, মিছিল দিয়া সবাই সুদ খাবে। নবীজি বলেন সবাই সুদ না খাইলেও সুদের হাওয়া সবার গায়ে লাগবে। প্রথমে বুঝেন, বলছে যে সবাই সুদ খাবে, কেউ বাকি থাকবে না, না খাইলেও হাওয়া লাগবে। আবু দাউদ শরীফের 3331 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين على الناس زمان لا يبقى أحد إلا أكل الربا। এমন একটা সময় আসবে যে সময় সবাই সুদ খাবে। ওয়াইন লাম ইয়াকুল, ডাইরেক্ট যদিও না খায়, আসাবাহু মিন বুখারিহি, সুদের হাওয়া সবার গায়ে লাগবে। হাওয়া কেমনে লাগবে? ওনারে আমি পাম দিয়া নিয়ে গেছি চা খাওয়াইতে, আমার দিকে তাকান, চলেন চা খাওয়াই, তো নিয়ে গেছি। তো উনি মাশাল্লাহ মনে করছে মহব্বত করি, এই জন্য তো খাওয়াইতেছে, তো 5 টাকার 1 কাপ চা খাওয়াইছে। উনি তো মাশাল্লাহ এসে পড়ছে, কিন্তু উনি ওনার জন্য জায়েজ আছে, ওনার কোনো না জায়েজ হবে না, গুনাহ হবে না, উনি খেয়ে এসে পড়ছে। আমি ওই 5 টাকা সুদের টাকার চা খাওয়াইছি। উনি যদিও খায় নাই, কিন্তু হাওয়া ভিতরে ঢুকে গেছে। ওই রাসূল বলতেছেন সুদ সবাই না খেলেও হাওয়া সবার গায়ে লেগে যাবে। এই জন্য দেখবেন ঘরের 5টা ভাই আছে, 4 ভাই সুদ খায়, একজন খায় না। ওই একজন যে খায় না, ওরে কি করে ওই 4 ভাই কি করে, ভাই তো ওই বিভিন্ন ভাবে কি করে, অনেক সময় বাধ্য করে, চল এক জায়গায় যাই, তো ভাই তো যায়। এমনি চুপে চুপে চায় তাদের থেকে দূরে থাকতে, কারণ সুদ খায় জানে।
মানে একদিন মনে করেন এক বিয়ার মধ্যে নিয়ে গেছে, তখন তো ভাই যাইতে হবে, তো যে ভাইটা সুদ খায় না ওরেও নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর যাওয়ার সময় মনে করেন হঠাৎ রাস্তায় বিরতি দিছে, এক জায়গায় কিছু খাবে, তো যখন কিছু খাবে তখন ভাইয়ের কি না করতে পারবে? এখন ওই ভাইও সবার সাথে গেছে, বাস মাশাল্লাহ 4 সুদখোর ভাই, যে সুদ না খায় ওরেও মাশাল্লাহ খাওয়াই দিচ্ছে। তো সুদ যদিও সবাই না খায়, রাসূল প্রথম বলছে সবাই খাবে, না খাইলেও সুদের হাওয়া কারো না কারো গায়ে এইভাবে লেগে যাবে। আল্লাহ আমগরে হেফাজত করেন, আমিন। এই জন্য তো যেখানে সেখানে খাবার গ্রহণ করতে আপনি সতর্কতা অবলম্বন করা, আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আমিন। 15 নাম্বার, যারা সুদ খায় তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 4 ব্যক্তি এমন, যেই 4 ব্যক্তি মারা যাবে, যদি ওই অবস্থায় মারা যায় আল্লাহর হক হলো তাদেরকে জান্নাত না দেওয়া। ওই ব্যক্তি 4 ব্যক্তি 4টা অপরাধের অবস্থায় যদি মারা যায় আল্লাহর হক হলো তাদেরকে জান্নাত না দেওয়া। একটা হাদিসের কিতাব আছে আল মুস্তাদরাক লিল হাকিম, 2260 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরবাউন হাক্কুন আলাল্লাহ আল্লাহ ইউদখিলাহুমুল জান্নাহ ওয়ালা ইউযিকাহুম নাঈমাহা। 4 শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। বলেন কয় শ্রেণী? 4 শ্রেণী। 1 নাম্বার মুদমিনুল খামরি, যে মদ খায়, সব সময় মদ্যপে অভ্যস্ত থাকে, আল্লাহ না করেন জানি না কি অবস্থা হয়েছে, কয়েকদিন আগে মদ খাইতে খাইতে মরে গেছে। হ্যাঁ, আহারে। 1 নাম্বার যে মদ খাওয়া অবস্থায় মারা যাবে, ওই যে শোনেন না আমাদের দেশে মদ খাইতে খাইতে মরে গেছে। হ্যাঁ হ্যাঁ, না ওই যে আপনার শরীয়তপুর মাও খাইছে মেয়েও খাইছে, আপনার মেয়ে মরে গেছে, শোনেন না এটা? এই গত 2 সপ্তাহের মধ্যেই তো ঘটনা। এই যে মুদমিনুল খামরি, মদ খাওয়া অবস্থায় যদি মারা যায় তারে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 2 নাম্বার আকিলুর রিবা, সুদখোর যদি সুদি লেনদেন অবস্থায় মারা যায় তারে জান্নাত না দেওয়া আল্লাহর হক। সুদখোর যদি কি অবস্থায় মারা যায়? সুদি লেনদেন। 3 নাম্বার আকিলু মালিল ইয়াতিম, এতিমের সম্পদ যে অন্যায়ভাবে ভক্ষণ করে ওই অবস্থায় যদি সে মারা যায় তারে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 4 নাম্বার আহারে ওয়াল আকুলি ওয়ালিদাই, পিতামাতার নাফরমান সন্তান, এ যদি মা বাবার সাথে নাফরমানি করা অবস্থায় মারা যায় আল্লাহ না করেন নবী কয় জান্নাত না দেওয়াটাই আল্লাহর হক তাকে। নাফরমান অবস্থায় মারা গেছে মা বাবার, এগুলো পণ্ড। তাহলে মদখোররে জান্নাতটা, সুদখোররে জান্নাত না দেওয়াটা আল্লাহর হক। এজন্য ভাই আজকে ছেড়ে দেন, আজকেই ছেড়ে দেন, কারণ কালকে যে আপনি মারা যাবেন না এটা নিশ্চয়তা নাই। আজকে ছেড়ে দেন, আল্লাহ তৌফিক দান করেন। 16 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের আগে 3টা অপরাধ বাড়বে। বলেন কয়টা? 3টা অপরাধ বাড়বে। এর মধ্যে 2টা অপরাধের কথা তারা এখানে লিখে দিছে উপরে, ধর্ষণ, মাদক, এই 2টা লিখে দিছে যে এই মাদক ধর্ষণ মুক্ত এলাকা চায় তারা। আর পরে একটা দুর্নীতি মুক্ত লেখছে, তো বাকি ওই দুর্নীতি এটার অন্তর্ভুক্ত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আত-তারগীব ওয়াত-তারহিব কিতাবের নাম, 3 নম্বর খণ্ড 70 নম্বর পৃষ্ঠা, বাইনা ইয়াদাইস সাআহ, কিয়ামতের আগে 3টা অপরাধ ব্যাপকভাবে বাড়বে। কয়টা অপরাধ? 3টা। 1 নাম্বার বাইনা ইয়াদাইস সাআহ ইয়াজহারুর রিবা, 1 নাম্বার সুদের কারবার খুব বেশি বাড়বে। এটা কি বাড়বে না বাড়ছে? বাড়বে। 2 নাম্বার ওয়াজ-জিনা, ব্যভিচার, ধর্ষণ, এটা কি বাড়বে না বাড়ছে? বাড়বে। বাড়ছে। তাহলে 1 নাম্বার সুদ, 2 নাম্বার ব্যভিচার, 3 নাম্বার আল খাম, মাদক। মাদক কি? মাদক। এই মাদক কি বাড়বে না বাড়ছে? ইয়াবা, বাবা, গাঁজা, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেন, যা আছে আপনার সব এগুলা মাদকের অন্তর্ভুক্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের আগে এগুলা বাড়তে থাকবে। তো আমরা যেই কথাটা বুঝলাম, আমরা এই তাদের জন্য দোয়া করব। তারা এত সুন্দর একটা বিষয়বস্তু দিয়েছে বলে আপনারা এই বিষয়টা জানছেন। আমি কিন্তু জানতাম না এই বিষয়ে যে আজকে বয়ান। একটু আগে আসার আগে আমার ওই যে দাওয়াত দিয়েছে যিনি, কয় হুজুর আজকে কিন্তু আপনার একটা বিষয় আছে। কি বিষয়? কয় সুদের বিষয়। আমি কই সর্বনাশ, এই বিষয় দিয়েছে? কয় হ। তো আমি কিন্তু এই নিয়ত করে আই নেই। তো যাই হোক, ওনারা বিষয়টা যেহেতু দিছে শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। এই বিষয়টা দেওয়ার কারণে বলেন আমরা কতগুলো বিষয় জানতে পারছি না, এজন্য আমরা সুদ খাবো না। সর্বশেষ গুরুত্বপূর্ণ যেই কথাটা রয়ে গেছে, পুরা আলোচনার একদম মূল আলোচনাটাই রয়ে গেছে, একটা কথা। আপনারা বন্ধক রাখেন, বাসা বন্ধক, জমি বন্ধক, যেটারে শহরে বলে মর্গেজ, দেশ গ্রামের আপনার জমি বন্ধক রাখেননি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ কি দেওয়া? আচ্ছা, কর দেওয়া। এবার শোনেন এটা, তাহলে এই বিষয়টা এমন কিনা খালি বলবেন, আমার দিকে তাকান। আমি আপনারে এই জমিনটা দিলাম, নেন, জমিন দিস। 1 বছর উনি জমিনটা ভোগ করবে, আমি ওনার কাছ থেকে 50,000 টাকা নিছি, খুব বুঝেন। তাহলে আমি ওনারে জমিন দিছি, 1 বছর উনি জমিন ভোগ করবে, 50,000 টাকা আমি ওনার কাছ থেকে নিলাম।
জমিনটা বন্ধক রাখলাম, 1 বছর পর 50,000 টাকা দিব, জমিন ফেরত নিব, আর উনি 1 বছর খাইছে। এটাই তো আপনারা করেন, সত্যি করে করেন? এটা জায়েজ নেই। হ্যাঁ, প্রথমে এখান থেকে জি আসতে হয়ে গেল, এটা জায়েজ নাই। বলেন আমার সাথে সবাই, বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই। আমি ওনার কাছে যেটা রাখলাম বন্ধক, লা ইয়াজুজুল ইনতিফা বিশাইইল মারহুন, বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই। ভাই হাকির বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন আসার পর কয়, আসলাফতু রাজুলান 500 দিনার, আমি অমুককে 500 দিরহাম ঋণ দিয়েছি, বন্ধক রাখছি। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কয় ঋণ দেওয়ার পর কি করছে? কয় আমি তারে ঋণটা দিছি, রহানানি ফারাসান, তিনি আমার কাছে একটা ঘোড়া বন্ধক রাখছে। বুঝছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন আসার পর কয়, হুজুর আমি একজনের 500 দিরহাম দিছি আমি ঋণ, আর উনি আমার কাছে বন্ধক রাখছে একটা ঘোড়া। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কয় তারপর তুমি ঘোড়ায় উঠছিলা? কয় হ্যাঁ একটু উঠছিলাম, ঘোড়ায় বেশি উঠি নাই। কয় তাই নাকি? কয় হ্যাঁ। এই তো তুমি সুদের কাজ কারবার করলা, বন্ধকি জিনিসের উপর তুমি কেন চড়লা? ঘোড়া তো তোমার কাছে বন্ধক, বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই। ঘোড়া এমনি রেখে দিবা, এটা তো বন্ধক, এটার উপরে যে তুমি চড়লা, আরোহণ করলা, উপকৃত হলা, এটা সুদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আপনারা কি কথা বুঝছেন? আচ্ছা আরো সহজে বুঝাই, এটা একটা স্বর্ণের চেন, নেন নেন, এটা স্বর্ণের চেন। এটা কি? স্বর্ণের চেন। এই স্বর্ণের চেনটা ওনারে দিলাম, ওনার কাছ থেকে 20,000 টাকা নিলাম। স্বর্ণের চেন উনি আমারে 5 মাস পরে দিয়ে দিবে, 20,000 টাকা ফেরত দিয়ে দিব। এই স্বর্ণের চেনটা উনি শখ কইরা ওনার মেয়ের বা নাতনির গলায় যদি দেয়, তাহলে এটা সুদি লেনদেন হয়ে যাবে। স্বর্ণের চেনটা ঘরের মধ্যে সুন্দর রেখে দিবে, আমি টাকা দিব, চেন ফেরত দিবে, এটারে ছুঁয়ে টুয়ে দেখা কোনো দরকার নাই, কারণ এটা বন্ধকি জিনিস। বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়েজ নেই। মনে থাকবেনি সবার? তাহলে স্বর্ণের চেনের জায়গায় জমিন রাখেন, স্বর্ণের চেনের জায়গায় জমিন রাখে দিবেন, তাহলে দেখি সবার বুঝে এসে গেছেন। তাহলে জমিন রাখলেন, টাকা নিলাম, জমিন আপনি যদি ভোগ করেন জায়েজ হবে না। হ্যাঁ, একটা সিস্টেম আছে, ভাড়া। বলেন কি? ভাড়া দিয়েন, যে 1 বছরের জন্য আপনার ভাড়া দিলাম, 20,000 টাকা দেন বা 10,000 দেন, টাকা আর ফেরত পাইবেন না, জমিন ফেরত দিয়ে দিবেন। আপনি ভাড়া খাইছেন, বাস আমি আপনার থেকে 20,000 টাকা ভাড়া নিছি, 1 বছর জমিন খাইবেন, দিয়ে দিবেন, বা 2 বছর, যতদিন ভাড়া দেন। তাহলে ভাড়া জায়েজ। কিন্তু আপনারা যেই সিস্টেমটা করে এটার নাম দিচ্ছেন বন্ধক। বন্ধক একটা পবিত্র শব্দ, ভাই অপবিত্র জায়গায় পবিত্র শব্দটা লাগায়েন না। কি কথা মনে থাকবে তো সবার? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সর্বশেষ আপনাদের কাছে আমার আবদার, আমি জানি এই কাজটা ছেড়ে দেওয়া এত সহজে সম্ভব না, এটা এমন ভাবে ছড়ায় গেছে সমাজে, কিন্তু আজকে থেকে চেষ্টা করেন, পারবেন তো? চেষ্টা করেন যে এটা নিয়ে যায় না, এটারে শরীরের সাথে সম্পৃক্ত রেখা কবরে যায় না। আজকে থেকে চেষ্টা করেন। মাশাআল্লাহ, অনেক জায়গায় এই বয়ানের পরে অনেক মানুষ সুদের কারবার ছেড়ে দিছে, এরকম আমাদের কাছে সংবাদ আসছে যে ওই কিশোরগঞ্জে ঠিক আপনাদের এই বয়ানের বিষয়বস্তু দিছে, বয়ান করছে, ওখানে থেকে সংবাদ দিছে 4 জন আপনার একদম নামি দাগি বড় বড় যারা, মাশাআল্লাহ, ওনারা কমিটিরে জানাইছে যে ওই মাহফিলেই নিয়ত করছি আর সুদ খামু না। এরকম আল্লাহর রাস্তায় সুদের কারবার ছেড়ে দেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন।